বন্ধুরা আমি শাকবন্ডেল শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত বাংলাদেশের আপকামিং সিনেমা তাণ্ডব তুফানের পরবর্তীতে আরও একবার এই কোলাবোরেশনটা আমরা দেখতে পেতে চলেছি। পরবর্তী ঈদে 2025 সালে এই ছবিটা অ্যাকচুয়ালি মুক্তি পেতে চলেছে এসভিএফ চরকি এবং আলফাই এর প্রয়োজনে, আপনারা সকলেই জানেন। তো এই ছবিটার অ্যাকচুয়ালি গতকাল শাকিব খানের জন্মদিন উপলক্ষে টিজার আসবার কথা ছিল, কিন্তু কেন টিজার আসেনি সে ব্যাপারে অলরেডি আমি আলোচনা করেছি। আমি জানিয়ে দিয়েছিলাম গতদিন একটা পোস্টার ড্রপ করাবে একটা মুভি আপডেট ভিডিওর মধ্যে। অ্যাকচুয়ালি বরবাদ যেহেতু রিলিজ করবে, এছাড়া দাগি রয়েছে, তার সঙ্গে সঙ্গে চক্কর 302 রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিয়াম আহমেদের জঙ্গলি রয়েছে, সেই ছবিগুলো যাতে কোনো রকম এফেক্ট না পড়ে, আরও পরে আসবে ছবিটা, সেই ছবিটার টিজার এসে গিয়ে একটা হাইপ বিল্ড হয়ে গেল তাণ্ডবকে নিয়ে, এই ছবিগুলোর কোথাও একটা বিজনেসে ইম্প্যাক্ট পড়ে গেল, সেটা তো ঠিক নয়, যে কারণে মেকাররা লেট করে দিয়েছে। বাট পোস্টারটা কেমন হলো দেখুন, এখানে শাকিব খানের একটা কমপ্লিটলি ডিফারেন্ট লুক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা রাফ অ্যান্ড টাফ লুক এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের, এবং এরকম যে লুক দেখতে পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল না। আমি অন্তত পক্ষে এরকমটা ভাবছিলাম যে নতুন কি রায়হান রাফি এখানে অফার করবেন, তার কারণ তুফানের ক্ষেত্রে তিনি একটা ভালো লুক শাকিব খানকে দিয়েছিলেন, যেরকম আভাতারে শাকিব খানকে আমরা কখনো দেখতে পাইনি। তার পরবর্তীতে বরবাদে সেটাকে কোথাও একটা মেহেদী হাসানের হৃদয় মেনটেন করতে পেরেছেন। এরপরে নতুন আর নতুন কি ইনোভেটিভ কি এখানে রায়হান রাফি করবেন, যেটা শাকিব খানের ভক্তদেরকে বা নিউট্রাল অডিয়েন্সকে কোথাও একটা খুশি করতে পারবে বা এই ছবিটা দেখবার জন্য এক্সাইটেড করতে পারবে। তো রায়হান রাফি কিন্তু সেটা মেক শিওর করেছেন যে হ্যাঁ ভাই, এই ছবিটা দেখবার জন্য এই পোস্টার দেখে মানুষজন ইন্টারেস্টেড হবে। এই পোস্টারটা কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করেছে, এখানে শাকিব খানকে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে, এবং তার হেয়ার স্টাইলটা কিন্তু রায়ান ছবিতে ধানুষের যেরকম হেয়ার স্টাইল ছিল ঠিক সেরকম, কিংবা আপনার যদি সালমান খানের ছবি দেখেন কি সেখানে সালমান খানের যেরকম হেয়ার স্টাইল দেওয়া হয়েছিল ঠিক সেরকম একটা হেয়ার স্টাইল। এবং এই পোস্টারটাতে ক্যারেক্টারটাকে যেভাবে শাকিব খানের ক্যারেক্টারটাকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে, তাতে করে এটা খুব পরিষ্কার যে এই ক্যারেক্টারটা রাইজের গল্প হবে। মানে একটা ক্যারেক্টার যে অলরেডি একটা বিগ শট, সেরকম কোনো ক্যারেক্টারের গল্প হবে না। তুফান একটা সেরকম ছবি ছিল যে ক্যারেক্টারটা অলরেডি কোথাও একটা বিগ শট, অবশ্য শাকিব খানের সেখানে দুটো ক্যারেক্টার ছিল সত্যি বলতে, তো সেখানেও কমেন্ট করা অ্যাকচুয়ালি কঠিন, কিন্তু এখানে কিন্তু অলরেডি ক্যারেক্টারটা এস্টাবলিশ তা নয়, তার জার্নিটার সঙ্গে সঙ্গে আমরা যাবো। হয়তো শুরুতে আমরা দেখতে পাবো যে একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা সিম্পল গাই, মানে যে অবশ্যই ক্রাইম ওয়ার্ল্ডে এন্ট্রি নিচ্ছে এবং তার পরবর্তীতে একটার পর একটা সিঁড়ি সে চড়তে থাকছে এবং উপরে উঠতে থাকছে। আর আমি যেটা দেখতে চাই যে তুফান ছবিতে শাকিব খানের যেরকম ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি, বা বরবাদে যেরকম ক্যারেক্টার দেখতে পেতে চলেছি টিজার বা গানগুলো দেখে যেরকমটা অনুমান করছি আমরা, তার থেকে কতটা বেশি ডিফারেন্ট ক্যারেক্টার এখানে তাণ্ডবের মধ্যে থাকে। মানে আমি কিন্তু চাইবো যে সেই ধরনের কোনো ক্যারেক্টার না হোক, অ্যাংরি ইমেজ ব্যাড বয় একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা তুফানের মধ্যে দেখতে পেয়েছি, বরবাদেও কিন্তু আমরা সেটাই দেখতে পেতে চলেছি। আপনারা সকলেই জানেন সেই ক্যারেক্টারটা ড্রাগ দেয়, এবং সেই ক্যারেক্টারটা যেরকম হাবভাব, মানে সে একটা মেয়ের দিকে তাকালে যেরকমভাবে তাকায়, সেই ক্যারেক্টারটা যেরকম ইন্ট্রোডাকশন টিজারের মধ্যে দেওয়া হয়েছিল, সব কিছু মিলিয়ে একটা ব্যাড বয়। তো সেই জিনিসটা কি তাণ্ডবের মধ্যে থাকে? কারণ এখানে কিন্তু পোস্টার দেখে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে ক্যারেক্টারটা কতটা আলাদা হবে, যেহেতু এই ইমেজটা, অ্যাংরি ইমেজটা, ব্যাড বয় ব্যাপারটা শাকিব খানের এই মুহূর্তে বাংলাদেশের দর্শক প্রচণ্ড পরিমাণে কোট খাচ্ছে, দেখতে পছন্দ করছে, যে কারণে হয়তো রায়হান রাফি সেটা কি আবার এনক্যাশ করার চেষ্টা করলেন। আমি খুশি হব যদি তিনি সেটা না করেন। এখানে যেন মানে মাস মানেই তো সবসময় যে তাকে খুব ব্যাড বয় হতে হবে বা সবসময় তার মধ্যে একটা অ্যাংরি ব্যাপার থাকতে হবে, তার তো কোনো মাথা দিব্যি নেই। মাস মানেই কিন্তু সেটা নয়। মাস মানে এটা হতে পারে যে রেগে গেলে প্রচণ্ড রেগে যায়, দরকারের আগে, সঠিক কারণের আগে, কিন্তু বাকি সময়টা সাধারণ মানুষের মতন, বাকি সময়টাও দেখে তাকে একটা বিশাল কিছু লার্জার দ্যান লাইফ মনে হচ্ছে, একদম একটা সম্পূর্ণ অন্যই একটা অরা, যেরকমটা কি তুফানের ক্ষেত্রে ছিল। মানে সবসময় ক্যারেক্টারটার ওই সার্টেন কাইন্ড অফ একটা অরাটা ছিল। শাকিব খানের অন্য যে ক্যারেক্টারটা ছিল তুফানে, সেই ক্যারেক্টারটা বরং অনেক বেশি সাধারণ একটা ছেলের মতন, কিংবা আপনারা যদি বরবাদে দেখেন সেই ক্যারেক্টারটাকেও দেখলে মানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এটা একটা অ্যানিমেটেড ক্যারেক্টার। মানে এই ক্যারেক্টারটা সবসময়ই একটা সম্পূর্ণ অন্য একটা প্রেজেন্টেশন আর কি ক্যারেক্টারটার, এই সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ নর্মাল সময় যেরকম থাকে এই ক্যারেক্টারটা সেরকম থাকে না। তো সেই ব্যাপারটা কি তাণ্ডবের মধ্যে থাকে, নাকি একটা সিম্পল ক্যারেক্টার সেরকমটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই ছবির মধ্যে, যে দরকারের আগে, প্রয়োজনের আগে? আমি কিন্তু সেটা দেখতে পেতে চাইবো। এবার দেখা যাক তাণ্ডবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় না হয়। এই পোস্টারের মধ্যে শাকিব খান যেরকম এক্সপ্রেশন দিয়েছে, যেরকমভাবে সে সিগারেটটা মুখে ধরে রয়েছে, হাতটার সামনে বন্দুক নিয়ে, সব কিছু দেখাচ্ছে খুব ভালো। এবং পেছনে যেহেতু মানে শাকিব খানের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে একটা আগুনের ব্যাপার রাখা হয়েছে, সেটা পোস্টারটাকে ডেফিনেটলি সুন্দর করে তুলছে। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।